প্লাস সব খবর সব সময়। তাকে নিয়ে যতই বিতর্ক হোক না কেন, তার জনপ্রিয়তা কিন্তু বাড়ছে বই কমছে না। তিনি WBSRD-এর চেয়ারম্যান, বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বিতর্কিত ভাইরাল অডিও নিয়ে কিছু সংবাদ মাধ্যমে এখনও চলছে তর্ক বিতর্ক, যা নিয়ে প্রতিদিনই বিরোধী রাজনৈতিক দলগুলি আসর জমাচ্ছেন সংবাদ মাধ্যমে। কিন্তু অনুব্রতকে যে দমানো যাচ্ছে না, তা চোখ মিললে দেখা যাবে বোলপুরে তৃণমূলের প্রধান দলীয় কার্যালয়ে। এমনিতেই বোলপুরে দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের ভিড় লেগেই থাকে। অনুব্রত মণ্ডল থাকলে তো আর কথাই নেই। এদিন বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলার বিভিন্ন ব্লক থেকে এদিন দলীয় কর্মী সমর্থকরা অনুব্রত মণ্ডলের সঙ্গে শুধু দেখাই করলেন না, তারা বার্তা দিলেন তাদের অভিভাবক অনুব্রত মণ্ডলকে ঘিরে যতই বিতর্ক হোক না কেন, তারা আছেন তাদের কেষ্টদার সাথেই। বীরভূমে অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই তারা করবেন আগামী 2026-এর বিধানসভা ভোট। চলুন দেখব সেই ছবিটা এবং শুনবো কি প্রতিক্রিয়া তাদের। আজকে দলীয় কার্যালয়ে হঠাৎ কেন? আমরা কেষ্টদাকে দেখা করতে এসেছি। কি চাইছেন? আমরা কেষ্টদাকে চাই। কেষ্টদাই বীরভূমের শেষ কথা। কেষ্টদাই জিন্দাবাদ। কেষ্টদাই সেরাই সেরাই রক্ত। কেষ্টদা আমাদের ভক্ত। কেষ্টদার ভক্ত আমরা কেষ্টদা ছাড়া কিছু বুঝি না। আমরা কেষ্টদার ভক্ত। কেষ্টদা ছাড়া আমরা রাজনীতির কেষ্টদার হাত ধরে এসেছি। কেষ্টদাকেই চাই। কেষ্টদা জিন্দাবাদ। কেষ্টদা আছে, থাকবে। কেষ্টদা যতদিন আছে ততদিন আমরা রাজনীতিতে আছি। কেষ্টদার সঙ্গে আমরা ছাড়বো না। বীরভূম জেলায় কেষ্টদার ভক্ত 85%। তাই কেষ্টদা ছাড়া আমাদের তৃণমূল দলটা চালানো খুব অসম্ভব ব্যাপার। কেষ্টদাকে আমরা দেখা করতে এসেছি। কেষ্টদা জিন্দাবাদ। কেষ্টদা। আমরা সিউড়ি 2 নম্বর ব্লক থেকে এসেছি। 2016 সালে আমরা দেখেছি কাজল শেখ CPM কে জিতিয়েছিল। আমরা জোর গলায় বলতে চাই, এর জবাব চাই। আমরা এর জবাব চাই। উনি বারবার বলেন যে কোর কমিটির রেজাল্ট ভালো করেছে। উনি করেছেন না কোর কমিটির সকল সদস্য করেছেন? বারবার বলে কোর কমিটি। কেষ্টদা তৈরি করা মাটিতে রেজাল্ট হয়েছে। ওর কোনো কৃতিত্ব নাই। ওর নানুরেই সামান্য কৃতিত্ব আছে। বীরভূম জেলাতে কোনো কৃতিত্ব নাই। যদি আছে তার নাম অনুব্রত মণ্ডল। 23 এবং 24 সালে ভোট তো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলকে দেখেই বীরভূম থাকবে, আগামীতেও থাকবে। অনুব্রত মণ্ডলকে আমরা মাথায় নিয়ে থাকবো। তার আশীর্বাদ যদি আমার থাকে, আমরা 11ই দেবো। কিন্তু কোনো গাদ্দার যারা শুধু মিডিয়ায় ছবি দেখাচ্ছে, শুধু কেষ্টদারকে বদনাম করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিরোধীদের মতো আচরণ করা হচ্ছে, তারা না থাকলেও আমরা 11টা সিট দেবো কেষ্টদার নেতৃত্বে। এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। তাই খয়রাসুল ব্লকের সমস্ত জনসাধারণ এবং কর্মীবৃন্দ এবং যারা ছিলেন মহিলা থেকে সকলেই আমরা আজকে ওনাকে দেখতে এসেছিলাম। তো উনি সুস্থ আছেন এবং উনি আমাদের মধ্যে একটা বার্তা দিলেন যে ভাই, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। তৃণমূল কংগ্রেসকে তোমরা শক্তিশালী করো। বুথভিত্তিক সমস্ত কর্মীরা যারা আছে তাদেরকে আরো শক্তিশালী করে তৃণমূলকে এগিয়ে নিয়ে চলো এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করো। সেই সঙ্গে গোটা বীরভূম জেলায় 11টি কেন্দ্রে যেমন আমরা সবাই একসঙ্গে জোটভাবে চলবো, তেমনি খয়রাসুলকেও একসঙ্গে চলতে হবে। এটাই তিনি বার্তা দিলেন। আপনারা যারা ব্লকের নেতা, আপনারা শীর্ষ নেতৃত্বের কাছে কি আবেদন করবেন? বীরভূম নিয়ে সামনে তো 26-এর নির্বাচন, কি বলবেন? আমরা আবেদন করবো যে আমরা যেমন ভাবে কেষ্ট মণ্ডলকে যেমন সামনে রেখে আমরা যেন এই নির্বাচনটা লড়তে পারি, সেটাই আমাদের আবেদন থাকবে। বা অনুব্রত মণ্ডলকে আমরা সামনে রেখে এবং তার যে সৈনিক আছে সেই সৈনিকরা তার সঙ্গে থেকে, কোর কমিটি থেকে এবং অনুব্রত মণ্ডলকে সামনে রেখে আমরা এই বীরভূমে লড়াই লড়তে চাই এবং বিজেপিকে পরাস্ত করতে চাই। আমার নাম প্রদীপ কুমার মণ্ডল, খয়রাসুল ব্লক কমিটির সদস্য। বিরোধীরা বিরোধিতা করবেই এবং কেষ্টদা হচ্ছে আমাদের বীরভূম জেলার একজন সাংগঠনিক লোক।
তিনি দীর্ঘকাল থেকে এখানে সংগঠনটা করে এসছেন, তাকে তো অন্য বিরোধী দলরা তো ভয় করবেই, তার সম্বন্ধে অনেক আজে বাজে কথা বলবেই, সেটা একটা ফালতু কথা। তার জন্য আমরা বিভ্রান্ত কোনোদিন হয়নি, বিভ্রান্ত হব না, বিভ্রান্ত ছড়াবো না, এটা মশাই। তো দাদার আবেগের টানে আমরা এখানে এসে পৌঁছেছি পার্টি অফিসে। একথা ঠিক কথাই যে 2011-র আগে থেকে দীর্ঘদিন ধরে বামফ্রন্টে জগদ্দল পাথরকে বীরভূম থেকে সরিয়েছেন আমাদের অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল। তার নেতৃত্বে বীরভূম জেলা আজ উন্নয়নের অন্য জায়গা মাত্রায় পেয়েছে। সুতরাং আমরা সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা আজ কেষ্ট মণ্ডলের নেতৃত্বে তথা আমরা আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য দলের কাছে এসে আমরা বোলপুর পার্টি অফিসে উপস্থিত হয়েছি। ওনার শারীরিক সুস্থতার কথা জিজ্ঞাসা করলাম, উনি আমাদের বার্তা দিলেন যে খুব সম্ভবত খুব তাড়াতাড়ির মধ্যে আমরা আরও নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ব। ইতিমধ্যে উনি নেমে পড়েছেন বীরভূম জেলায়। আগামী দিনে 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে বুথ ভিত্তিক সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার জন্য তিনি বার্তা দিলেন, দলের সঙ্গে থেকে আমাদের বীরভূমকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন। 26-এর নির্বাচনের আগে আপনার নেতৃত্ব হিসেবে মুখ কাকে দেখতে চাইছেন বীরভূম জেলায়? বীরভূম জেলায় যিনি আছেন কেষ্ট মণ্ডল, তার বিকল্প এখনো নেই, আর আগামী দিনেও থাকবেন না। আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বীরভূম মানে অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।